নমস্কার দর্শক, সদস্য সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা দেখছেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ক্রিকেট খেলা শুরু হয়েছে। টেস্ট ক্রিকেট খেলা ইন্ডিয়াতে হচ্ছে। খেলা শুরুর আগে বাংলাদেশ আমরা দেখেছি যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে এসছে। মানে দুটো টেস্ট খেলছিল, দুটো টেস্টই বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। সেই হারিয়ে দেওয়ার ফলে বাংলাদেশ এতই কনফিডেন্স হয়েছে যে তারা ঘরেতে গিয়ে মানে বাংলাদেশে গিয়ে পুরো বাংলাদেশের যত প্রেস মিডিয়া আছে তারা সবাই আলোচনা করছে বা তাদের এত কনফিডেন্স যে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টিম, ইভেন টেস্টে নয়, ওডিআই টি-20-তে নাম্বার ওয়ান টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছে যে তাদেরকে ঘরের মাটিতে এসে মানে ইন্ডিয়াতে এসে তারা ভারতকে হোয়াইট ওয়াশ করে যাবে, মানে দুটো টেস্টই হারিয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে প্রথম টেস্টে বাংলাদেশ একদম যাচ্ছে তাই ভাবে হেরেছে, গোহারা হেরেছে। তারপরে সেকেন্ড টেস্ট শুরু হয়েছে, সেকেন্ড টেস্টেও যা অবস্থা দেখছি যে প্রথমে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথম দিন ফার্স্ট ডেতে তারা কি করেছে, মোটামুটি অর্ধেক বেলা পর্যন্ত তারা খেলছে। অর্ধেক বেলা পর্যন্ত খেলার পরে তারা 100 রানে 3 উইকেট ছিল। তারপর বৃষ্টি আসার ফলে সেকেন্ড ডে থার্ড ডে খেলা হয়নি। খেলা না হওয়ার ফলে বাংলাদেশ ভেবেছিল যে টেস্টটা ড্র হয়ে যাবে বা তারা হারবে না, 1-0 হয়ে যাবে বাড়িতে। কিন্তু হয়তো ভগবান আলাদা পরিকল্পনা করেছিল। ফোর্থ দিন তারা যখন ব্যাট করতে নেমে ধরাশায়ী হয়ে যায়। ধরাশায়ী হওয়ার পরে 233 রানে 10 উইকেট তারা খুইয়ে দেয়। এবং তারপরে তারা কি করে, বোলিং করতে শুরু করে। বোলিং করার ফলে ইন্ডিয়া যেভাবে শুরু করেছে ব্যাটিং, তাতে তো গোটা পৃথিবী গোটা বিশ্ব স্তম্ভিত যে এটা টেস্ট ক্রিকেট খেলা চলছে না টি-20 না ওডি। কিছু কিছু লোক মনে করছে এটা টি10 খেলা, হয়তো বাংলাদেশের সাথে টি10 খেলছে। টেস্ট ক্রিকেটে ফাস্টেস্ট 50, 3 ওভারে 50, ফাস্টেস্ট 100, ফাস্টেস্ট 150, ফাস্টেস্ট 200, ফাস্টেস্ট 250 সব ইন্ডিয়ার ঝুলিতে একদিনেই। তারপরে তারা কি করলো, ফোর্থ ডেতে তারা ব্যাটিং এমন ঝড়ো ব্যাটিং করলো যে ইন্ডিয়া 285 রান করে দিল, 9 উইকেটে ডিক্লেয়ার করে দিল। সেখানে তারা লিড নেওয়ার ফলে বাংলাদেশ আবার ব্যাটিং করতে বাংলাদেশকে আবার পাঠায় ইন্ডিয়া। রোহিত শর্মা এত সুন্দর ক্যাপ্টেনশিপ করছে যেটা ইন্ডিয়াতে দেখাই যেত না কিছুদিন। তো তারপর বাংলাদেশ আবার ব্যাট করতে নেমে বাংলাদেশের তাড়াতাড়ি 2 উইকেট পড়ে যায়। 2 উইকেট পড়ে ফোর্থ ডে স্ট্যাম্প হয়ে যায়, মানে ফোর্থ ডে শেষ হয়ে যায়। আজকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আছে যে বাংলাদেশ কি করে এই টেস্ট এখন বাঁচাবে। যদি বাঁচাতে পারে, যদি ডিফেন্স করতে পারে, তো বাংলাদেশের কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কারণ বিশ্বের সবচেয়ে বোলিং ইউনিটি কিন্তু আবার ইন্ডিয়ার আছে। যেদিকে বুমরা আছে, সিরাজ আছে, অশ্বিন আছে, জাদেজা আছে, এদের মতো অলরাউন্ডার, এদের মতো বোলার বিশ্বে অন্য কোনো দেশে নেই। এই জন্যই ভারত গোটা বিশ্বে ক্রিকেটে রাজ করছে। এখন দেখার আজকের ইন্টারেস্টিং যেটা আছে ডে 5, দেখুন বাংলাদেশকে কিভাবে পরাজিত করে, আমরা সেটাই দেখছি। আবার দেখা হবে সন্ধ্যার সময়। বন্ধুরা, দেখি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ম্যাচটা আছে সেটা কি হয়। থ্যাংক ইউ।